महबूब खुदा शाफी महशर है हमारा, महबूब खुदा शाफी महशर है हमारा। फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा। मदफन में भी पेश नजर आपका जलवा, मदफन में भी पेश नजर आपका जलवा। हम सोते हैं बेदार मुकद्दर है हमारा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा। दिल में है मेरे इश्क़ रसूल अरबी का, दिल में है मेरे इश्क़ रसूल अरबी का। परवाना हूँ मैं शम्अ रुख़ पाक नबी का, परवाना हूँ मैं शम्अ रुख़ पाक नबी का। मोहतरम हाज़रीन, আমাদের সমাজে আজকে ঝগড়াঝাটি, মারামারি, বিবাদ এগুলো সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সন্তান পিতার মাঝে মিল নেই, ভাই বোনদের মাঝে মিল নাই, বাড়ির আশি পড়শিদের সাথে মিল নাই, চাচা ভাতিজার মাঝে মিল নেই, ফুফু এবং চাচাদের মাঝে মিল নেই। এমনকি মামলা মুকদ্দমা পর্যন্ত হয়। কেন? বলে মুআমালা লেনদেন স্বচ্ছ না থাকার কারণে। এই সকল ঝগড়াঝাটি, বিবাদ, মারামারি একমাত্র মুআমালাত অস্বচ্ছ এবং লেনদেন পরিষ্কার না থাকার কারণে হয়ে থাকে। এই জন্য আমরা যদি মুআমালাত লেনদেনকে স্বচ্ছ রাখি, তাহলে অবশ্যই এ সকল ঝগড়া বিবাদ থেকে আমরা বেঁচে থাকতে পারব। সম্পদ, বাপের সম্পদ ওয়ারিশ সূত্রে আমরা পাইছি। তো যার যার অংশ শরীয়ত তো নির্ধারণ করে দিয়েছে, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, এটা তো শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। তাহলে ঝগড়া কেন? ওই যে আমি একটু বেশি খাবো, একটু বেশি খাবো, এই মুআমালাত লেনদেন স্বচ্ছ না থাকার কারণে যুগ যুগ পার হয়ে যাইতেছে। ওই ঝগড়া যে লেগে গেছে ওটা চলতে আছে। এটা জাহিলিয়াতের যুগের একটা নিদর্শন। জাহিলিয়াতের যুগে এমন ছিল, যদি কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া রাখতো, তাহলে পিতা ইন্তেকালের সময় বলে যাইত যে এই বিষয় নিয়ে আমাদের দ্বন্দ্ব, তাদেরকে কিঞ্চিত পরিমাণ ছাড় দিবা না, কিঞ্চিত পরিমাণ ছাড় দিবা না। তো একটা ইস্যু নিয়ে ঝগড়া, এটা যুগ যুগ চলতে থাকতো। এখন আমাদের সমাজে ওই একই বিষয় দেখা যাচ্ছে। হ্যাঁ, ভাই ভাইদের মাঝে মিল নেই, বহুত আছে। কেন? মুআমালাত লেনদেন স্বচ্ছ না থাকার কারণে। এই জন্য আমাদের মুআমালাত লেনদেন অবশ্যই কি করতে হবে? স্বচ্ছ থাকতে হবে। মুহতারাম হাজিরিন, মুআমালাত লেনদেন ইসলামে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাওলানা মনজুর নোমানী রহমাতুল্লাহি আলাইহি তার মারিফুল হাদিসের মধ্যে মুআমালাতের সংজ্ঞা এইভাবে বর্ণনা করেছেন যে লেনদেন, বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, সাক্ষ্য প্রদান, মামলা মোকদ্দমা, দান সদকা, ওকালতি, প্রত্যেকটা বিষয়ের সাথে সম্পৃক্ত। এক কথায় এই সবগুলোকে মুআমালাত বলে। আমরা আজকে ভাবি যে মুআমালাত হয়তো শুধু বেচা কিনা, না, মুআমালাত শুধু বেচা কিনা না, আমার জীবনে চলতে হইলে যতগুলো দিক রয়েছে এই সবগুলোই হলো মুআমালাত। এই জন্য মুআমালাতকে অবশ্যই আমাদের স্বচ্ছ রাখতে হবে। ইসলামী শরীয়তের মধ্যে মুআমালাতের বিশেষ গুরুত্ব রয়েছে। ইসলামের শরীয়তের মধ্যে সর্বপ্রথম এবং সর্বপ্রধান বিষয় হলো ঈমান, আকীদা সহি করা।
যদি কোনো ব্যক্তির ঈমান আকীদা সহি না থাকে তাহলে ওই ব্যক্তির ঈমানে আর গ্রহণযোগ্য হবে না, সে মুসলমানই না। ঈমান আকীদা সহি না হইলে মুসলমান, সে আর মুসলমানই থাকে না। বা ঈমান আকীদা সহি হওয়ার পরে সর্বপ্রথম যে বিষয় সেটা হলো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার পরবর্তী স্তর হইল মুআমালাত এবং মুআশারাত। স্তরগত পার্থক্যের কারণে ইবাদত বন্দেগীর পরে মুআমালাতের স্তর হইলেও মর্যাদাগতভাবে মুআমালাতের স্তর আগে হওয়া উচিত। কারণ ইবাদত বন্দেগী এটা হলো আল্লাহ তাআলার হক, আর মুআমালাত মুআশারাত এটা হলো বান্দার হক। আমরা সকলে এ ব্যাপারে অবগত আছি। আল্লাহর হক এবং বান্দার হকের মধ্যে বান্দার হক হলো অগ্রগণ্য। কেন? কয় আল্লাহর হক আল্লাহ তাআলার কাছে যদি তওবা করা হয় আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। শুধু কি তাই, আল্লাহ তাআলার কাছে তওবা ছাড়াও আল্লাহ পাকের যদি মর্জি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন? বান্দার হক আল্লাহ মাফ করবেন না। বান্দার হক সর্বপ্রথম বান্দার থেকে মাফ করাই দিতে হবে, এরপর আল্লাহ তাআলার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সাহাবায়ে কেরামদেরকে মুআমালাতের বিষয়ে ওয়াজ করতেন, মুআমালাতের বিষয়ে তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিতেন। নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। নবী আরবি বলেন, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারিতা নাই, ওই ব্যক্তির দিন ধর্ম বলতে কিছু নাই, যার প্রতিশ্রুতি ঠিক না। কঠিন কথা বলছে। ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারিতা নাই। আমানতদারিতা একসার খেয়ানত হয়। ঈমান নাই বলতে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষের আমানতদারিতা ঠিক না থাকবে, ওই সময় পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। নবী আরবি বলেন, ওই ব্যক্তির দিন ধর্ম বলতে কিছু নাই যেই ব্যক্তির প্রতিশ্রুতি ঠিক থাকে না। ওয়াদা হ্যাঁ, একজনের কাছে একজনের টাকা পায়। বর্তমানে এমন পরিস্থিতি হয়ে দাঁড়াইছে যে টাকা হালাল দিয়া মনে হয়, ঋণ দিয়া মনে হয় যে সে ভিক্ষুক হয়ে গেছে। হ্যাঁ, যে টাকা হাওলাত দিছে, ঋণ দিছে, সে কেমন যেন ভিক্ষুকের মতো বারবার তার কাছে চাইতে থাকে। আর যে ঋণ গ্রহণ করছে, হাওলাত নিছে টাকা, সে কেমন যেন মালিকের মতো বারবার তারিখ দিতে থাকে। কেমন যেন সে মালিক হয়ে গেছে, যে আজকে দিন না কালকে দিন। মালিক যেমন করে, যে মালিকের মতো বারবার একটা তারিখ দিতে থাকে। প্রতিশ্রুতি রক্ষা করে না, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না। আল্লাহর হাবিব বললেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। নবী আরবি বলেন, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারিতা নাই, ওই ব্যক্তির দিন ধর্ম বলতে কিছু নাই, যার প্রতিশ্রুতি ঠিক নাই। প্রতিশ্রুতি ঠিক নাই, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না। নবী আরবি অন্য এক হাদিসের মধ্যে বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। নবী আরবি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজকে গ্রহণ করে না যে নামাজ অপবিত্র অবস্থায় আদায় করা হয়, পবিত্রতা অর্জন করে না।
অপবিত্রতা অবস্থায় যেই নামাজ আদায় করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজকে কবুল করেন না, সাথে সাথে ওই দান সদকাও কবুল করেন না। মিন গুলুলিন, যেটা অবৈধভাবে আত্মসাদের মাধ্যমে অর্জন করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নামাজকে কবুল করেন না যেই ব্যক্তি নামাজ পড়ে অপবিত্র অবস্থায়। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দান সদকাকে কবুল করেন না যেই ব্যক্তি অবৈধ পন্থায় উপার্জন করে দান সদকা করে। এই দান সদকা আল্লাহ পাক কবুল করেন না। মুহতারাম হাজিরিন, ইসলামের শরীয়তের মধ্যে ঈমান, আকীদা এবং ইবাদতের ক্ষেত্রে মুআমালাতের অতি যোগসূত্র রয়েছে। কয়েকটি দিক নিয়ে আলোচনা করব। 1 নম্বর যোগসূত্র হইল মুআমালাত। এটা ইসলামের শরীয়তে একটি বিস্তৃত অধ্যায়। ইসলামী আইন শাস্ত্র তথা ফিকহ শাস্ত্রের গ্রন্থাদি খুললেই দেখা যাবে এই ব্যাপারে আলোচনা বিশাল বিস্তৃত। একজন মানুষ মুআমালা লেনদেন করা ছাড়া জীবন যাপন করতে পারে না, কারণ মানুষ হইল সামাজিক জীব, সমাজ নিয়ে তাকে চলতে হয়। অতএব কোনো ব্যক্তি যদি এই সিদ্ধান্ত গ্রহণ করে আমি কারো সাথে মিলব না, কারোর সাথে ওঠা বসা লেনদেন করা ছাড়া জীবন যাপন করব, তাহলে তার জীবন যাপন করা কষ্ট হয়ে যাবে, ঠিক না? মানুষ সামাজিক জীব, সমাজ নিয়ে মানুষকে চলতে হবে। মানুষের সাথে ওঠা বসা, এটা মানুষের সাথে মিলেমিশে এগুলো করতে হবে। কারণ সমাজে বসবাস করতে হইলে সমাজ নিয়ে কি করতে হয়? চলতে হয়। সমাজ ছাড়া চলা যায় না। এই জন্য যখন সমাজের সাথে যে কোনো বিষয়ে মুআমালা করব, লেনদেনকে স্বচ্ছ রাখবো, লেনদেনকে স্বচ্ছ রাখবো, তাহলে কোনো যায় ঝামেলা হবে না। তারিখ দিছি, টাকা নিছি, তো অমুক তারিখে দেব, দেওয়ার চেষ্টা করব। যদি না দিতে পারি তাহলে আবার তার কাছে যায় বলবো যে অমুক তারিখে টাকাটা দেওয়ার কথা ছিল, যে কোনো কারণে দিতে পারলাম না। কোনো খবর নাই, কোনো কি খবর নাই, মালিকের আবার আসতে হয় যে তুমি টাকা নিছো তো, টাকা তো দিলা না। হ্যাঁ, এই জন্য মুআমালাকে স্বচ্ছ রাখতে হবে। 2 নম্বর দিক হইল ইসলামী শরিয়াত 2 ভাগে বিভক্ত। একটা হলো বান্দার হক, আর একটা হইল আল্লাহ তাআলার হক। বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলা তওবা করলে, আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। আবার কোনো সময় তওবা ছাড়াও যদি আল্লাহ পাকের মর্জি হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। কিন্তু বান্দার হক কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আগে বান্দার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। যদি কারো হক নষ্ট করে থাকি, তার হক আগে দিতে হবে। শুধু মাপ চাইলে কি মাপ হয়ে যাবে? আমি তার বিশাল হক নষ্ট করছি, এদিকে তার কাছে মাপ পাইতেছি, এটা মাপ চাওয়ার ধরন না। আগে হক আদায় করতে হবে, এরপর মাপ চাইতে হবে। 3 নম্বর দিক হলো যদি কোনো ব্যক্তি মুআমালাতকে স্বচ্ছ রেখে, লেনদেনকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ব্যবসা বাণিজ্য করে, তাহলে তার এই ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন, অনেক সওয়াব রয়েছে। নবী আরবি বলেন قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। যদি কোনো ব্যক্তি সত্যতার সহিত, আমানতদারিতার সহিত লেনদেনকে স্বচ্ছ রেখে ব্যবসা বাণিজ্য করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির হাসর নাসর করবে নবীদের সাথে, শহীদদের সাথে, ওলিদের সাথে। ব্যবসা বাণিজ্য করলো, মুআমালাকে ঠিক রাখলো, স্বচ্ছ রাখলো, তাহলে তার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে, সাথে অনেক ফজিলত, অনেক ফজিলত। 4 নম্বর দিক হইল মুআমালাত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষার ময়দান। আমি দোকানদারি করতেছি, তো এটা আমার জন্য একটা পরীক্ষার ময়দান। আমি যাতে করে কাউকে মাপে কম না দেই, কাউকে ধোঁকা না দেই।
আমি মানুষের সাথে লেনদেন করতেছি, কারো সাথে যেন প্রতারণার আশ্রয় না নেই, প্রতারণার আশ্রয় না নেই। ব্যবসা বাণিজ্য করতেছি, আমি যেন মানুষকে ধোঁকা না দেই, মিথ্যা না বলি, মিথ্যা না বলি। এটা পরীক্ষার ময়দান। অনেক ব্যবসায়ীরা আছে খামাখা জিনিসটা কিনছে 10 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে। একজনের যদি 20 টাকা দাম বলে 20 টাকাটা কিনাও আনতে পারিনি। কি করে? 20 টাকা দিয়ে কিনাও আনতে পারিনি, অথচ 10 টাকাটা কিনছে। ব্যবসা করো, ব্যবসার একটা লিমিটেড আছে না? লিমিটেডের মধ্যে কি করতে হবে? ব্যবসা করতে হবে। মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। মিথ্যা নিলে আর এই ব্যবসা থাকলো না, এটার ইবাদত থাকবে না, এটা একটা গুনার একটা জিনিস হয়ে যাবে। এই জন্য মুআমালাতকে স্বচ্ছ রাখতে হবে। আমি দোকানদারি করতেছি, তো খবরদার কোনো ক্ষেত্রে যেন মাপে একটু কম না হয়ে যায়। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুনা লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক বলে ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়, যারা ওজনে কম দেয়। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, ওই যারা মানুষের থেকে যখন কোনো কিছু ক্রয় করে তখন ঠিক মতো ওজন করে তারা ক্রয় করে। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, এরপর যখন এটা আবার অন্য মানুষের কাছে বিক্রি করে তখন তারা মাপে কম দেয়, মাপে কম দেয়। বলে আমি যখন একজনের থেকে ক্রয় করছি ওজন ঠিকই করে দিছি, কিন্তু আমি বিক্রি করার সময় কি করি? আবার ওজনে কম দেই। আল্লাহ পাক বলে আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুনা লিয়াউমিন আযীম, তারা কি ধারণা করে না যে তারা একদিন তারা আবার আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান হবে, সব কিছুর হিসাব দিতে হবে। আজকে দেখা যায় অনেক সম্পদ আমরা আত্মসাৎ করে বসছি, বিশেষ করে এতিমদের সম্পদ, এতিমদের সম্পদ। অনেক অসহায় মানুষ আছে, বাবা মারা গেছে, কিন্তু তার সে এতিম, তার সম্পদকে আমরা যুগ যুগ ভোগ করতেছি, তাকে ভোগ করার সুযোগ আমরা দেই না। সে আমাদের সাথে কথা বলারই সাহস পায় না, এমন গরম কথা বলারই কি সাহস পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা অন্যায়ভাবে জুলুম করে ইতিমদের মাল আত্মসাৎ করে ওগুলোকে ভক্ষণ করে, তারা কেমন যেন আগুন নিজেদের পেটের ভিতরে ঢুকায়। কি ঢুকায়? আগুন। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, হয় যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে ভক্ষণ করে, তারা কেমন যেন নিজেদের পেটের ভিতরে আগুন ঢুকায়, আগুন ঢুকায়। ওয়াসায়াসলাউনা সাইরা, নিশ্চয়ই তারা জ্বলন্ত আগুনের ভিতরে প্রজ্বলিত হবে, জ্বলন্ত আগুনের ভিতরে প্রজ্বলিত হবে, চলবে। এতিমদের সম্পদ আমি ভোগ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিলেন, যেই ব্যক্তি এতিমদের সম্পদ অন্যায়ভাবে জুলুম করে আত্মসাৎ করবে, সে কেমন যেন নিজেদের পেটের ভিতরে আগুন প্রবেশ করাইল, সে জ্বলন্ত আগুনের ভিতরে প্রজ্বলিত হবে। আবার অনেক সময় দেখা যায় কোনো বিচারককে কিছু টাকা পয়সা দিয়া বিচারকের মাধ্যমে অন্যের জমিনকে নিজের নামে লেখায় নেই, নিজের নামে লেখায় নেই, এরকম আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তোমরা যদি কোনো বিচারকের মাধ্যমে অন্যায়ভাবে অন্যের জমিনকে নিজের নামে লিখিয়ে নাও, তাহলে এটা বাস্তবিক পক্ষে তোমাদের নামে হবে না, আল্লাহর দরবারে হবে না। কি হবে না? দুনিয়ার ক্ষেত্রে যদিও হয়ে যায়, আল্লাহর দরবারে হবে না। কারণ নিজের নামে লেখাইতে হইলে ওইটা নিজেরই হইতে হবে, নিজেরই কি হতে হবে? হয় যতই সুদ ঘুষ দিয়া
বিচারকদেরকে কিছু টাকা পয়সা দিয়া অন্যের মাল সম্পদ যদি অন্যের জমি যদি নিজের নামে লেখায় দেয়, এটা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার দরবারে এটা নিজের নামে হবে না, এর হিসাব একদিন দিতে হবে, এর হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই যারা তাদের আমানতদারিতা রক্ষা করে এবং তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে। আল্লাহ পাক বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা তাদের আমানতদারিতা রক্ষা করে এবং ওয়াদা দিয়ে তাদের প্রতিশ্রুতি রক্ষা করে। এবং মুমিন তো তারাই যারা তাদের যথার্থ সাক্ষ্য দান করে, যথার্থ সাক্ষ্য দান করে। আজকে দেখা যায় সাক্ষ্য দান বিচারের ক্ষেত্রে বা বিভিন্ন মামলা মোকদ্দমার ক্ষেত্রে মিথ্যা সাক্ষ্য দিয়ে একজন মানুষকে যুগ যুগ তার উপর জুলুম নির্যাতন করা হচ্ছে, মিথ্যা একটা মাত্র মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে। একজন মানুষ অন্যায় করেছে, আজকে তার শাস্তি হচ্ছে না কেন? মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে। সে অন্যায় করছে, একদম বলছে অন্যায় করে নাই। কি করে নাই? অন্যায় করে নাই। একটা মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে আজকে বিচার হচ্ছে না। কি হচ্ছে না? বিচার হচ্ছে না। মানুষ উপযুক্ত বিচার পাচ্ছে না, বিচার পাচ্ছে না। এই জন্য আল্লাহ পাক বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা তাদের আমানতদারিতা রক্ষা করে এবং তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন। এবং তারা যখন সাক্ষ্য দান করে তখন যথাযথভাবে ঠিকঠাক সাক্ষ্য দান করে, এরা মুমিন। অতএব যারা এর ব্যতিক্রম করে তারা মুমিনের কাতারে পড়বে না। কে বলছে? আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে। যথার্থ সাক্ষ্য দান করলো না, মুমিনই না। কি না? মুমিনই না। এই জন্য আমরা লেনদেনকে স্বচ্ছ রাখবো। লেনদেনকে কি রাখবো? স্বচ্ছ রাখবো। আগে বলেছিলাম লেনদেন শুধু বেচা কেনা না, কিনা। আমার দৈনন্দিন জীবনে চলতে ক্ষেত্রে যত কিছুর সম্মুখীন হইতে হয় এই সবগুলোই লেনদেন, সবগুলোই কি লেনদেন। যেমন বেচা কেনা, মামলা মোকদ্দমা, দান সদকা, সাক্ষ্যদান, যত কিছু আছে সবগুলি লেনদেনের অন্তর্ভুক্ত। অতএব সবগুলোর ক্ষেত্রে কি রাখতে হবে? মুআমালা স্বচ্ছ রাখতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা কারো ওপর জুলুম করে থাকো, যদি কারো হক নষ্ট করে থাকো, তাহলে তার থেকে ক্ষমা চেয়ে নাও, তার হককে দিয়ে দাও। কারণ এমন একটা দিন আসবে যেদিন তার হক অবশ্যই দিতে হবে। যদি হক দিতে না পারো তাহলে তোমাদের নেকিগুলো দিতে হবে, নেকিগুলো দিতে হবে। ওই দিন হক পাইব কোথায়? টাকা পয়সা নিয়ে কি কেউ কবরে যায়? কেউ কবরে যায় না। তাইলে হক যে নষ্ট করছে তার হক একদিন দিতে হবে। ওই দিনটা হক কই পাবো? হক যদি দিতে না পারে তাহলে নিজের নেকিগুলো দিতে হবে। নেকি দেওয়ার পরে যদি ঋণ পরিশোধ না হয় তাহলে উল্টা তার গুনাহগুলো নিতে হবে। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون من المفلس قالوا يا رسول الله المفلس فينا من لا درهم له ولا متاع فقال إن المفلس من أمتي يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا فيعطى هذا من حسناته فهذا من حسناته فإن فنيت قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কাল কিয়ামতের দিন কোন ব্যক্তি সবচাইতে বেশি নিঃস্ব হবে?
সাহাবাই কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বেশি নিঃস্ব হবে যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো আসবাবপত্র নাই। আল্লাহর হাবিব বললেন, না না, আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি নিঃস্ব হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিন অনেক নামাজের সওয়াব নিয়ে উপস্থিত হয়েছে, অনেক যাকাতের সওয়াব নিয়ে উপস্থিত হয়েছে, অনেক রোজার সওয়াব নিয়ে উপস্থিত হয়েছে, অনেক দান সদকার সওয়াব নিয়ে উপস্থিত হয়েছে, কিন্তু সে এই অবস্থায় উপস্থিত হয়েছে যে মানুষকে গালি দিয়েছে, মানুষের হক অন্যায়ভাবে সে বক্ষণ করেছে, অন্যের রক্তপাত ঘটাইছে, অন্যের ওপর মিথ্যা তোহমাত দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বলবে, তুমি তার উপর এত জুলুম করেছো, আজকে তার হক দিয়া দাও। সে হক কোথায় থেকে দেবে? আল্লাহ পাক ইনসাফ করবেন, বিচার করবেন। যেহেতু তুমি হক দিতে পারছো না, তাহলে তোমার নেকিগুলো দেয়া দাও। যদি নেকি দিয়ে দেওয়ার পরও তার ঋণ পরিশোধ না হয়, তাহলে আল্লাহ পাক বলবে, যেহেতু ঋণ পরিশোধ হয় নাই, তাহলে তার গুনাহগুলো তুমি দিয়ে যাও। নেকি বলতে কিছু নাই, আরো গুনাহ বোনাস পাইলাম। গুনাহ কি? বোনাস পাইলাম। ফাতুরিহা ফিন্নার সুম্মা তুরিহা ফিন্নার। আল্লাহর হাবিব বলেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেবে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। যেই ব্যক্তির নেকি বলতে কিছু নাই, শুধু গুনাহ আছে, এ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? হ্যাঁ, জাহান্নামে যাবে। এই জন্য মুআমালাকে স্বচ্ছ রাখতে হবে। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন, প্রত্যেকটা বনি আদম যতক্ষণ পর্যন্ত 5টা বিষয়ে উত্তর না দেবে, 5টা বিষয়ের প্রশ্নের উত্তর না দেবে, ততক্ষণ পর্যন্ত কোনো একজন বনি আদম এক পা সামনে অগ্রসর হতে পারবে না। মনে করতেছি দুনিয়া হেলায় খেলায় কাটাই দিলাম, যেমনে মন চায় সামনেই চললাম না, সব হিসাব দিতে হবে। 5টা বিষয় হিসাব দিতে হবে, 5টা বিষয় প্রশ্ন করবে। হাদিসের মধ্যে আসছে 5টি বিষয়ে প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত বান্দা 5টা বিষয়ে প্রশ্নের উত্তর না দিবে, ওই সময় পর্যন্ত এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। উত্তর দেয়া যাইতে হবে। উত্তর কি? দেয়া যাইতে হবে। আল্লাহর হাবিব বলেন, আন ইবনে মাসউদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم। আল্লাহর হাবিব বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত একজন বান্দা 5টা বিষয়ে উত্তর না দেবে, ততক্ষণ পর্যন্ত কোনো বনি আদম এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। 1 নম্বর হইল আন উমরিহি ফিমা আফনাহু। 1 নম্বর হইল আন উমরিহি ফিমা আফনাহু। এই জীবনকে কোন পথে পরিচালনা করছি, জীবনকে কোন পথে পরিচালনা করছি, যদি এটার উত্তর দিতে না পারি, তাহলে সামনে অগ্রসর হতে পারবো না। আল্লাহ পাক জীবন কেন দিলেন? আল্লাহ নি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক সূরাতুল মুলকের মধ্যে বলেন, আমি জীবন এবং মৃত্যু দান করেছি, তোমাদেরকে আমি দেখতে চাই তোমরা কে সবচাইতে সুন্দর আমল করো, সুন্দর আমল করো। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বনি আদম এবং জিন জাতিকে তার ইবাদত দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। তো নবী আরবি বলেন, 1 নম্বর জিজ্ঞাসিত হতে হবে আন উমরিহি ফিমা আফনাহু। এই জীবন, আল্লাহ পাক আমাকে যে জীবন দান করেছে, এই জীবন আমি কোন পথে পরিচালনা করেছি। 60 বছর, 70 বছর, 50 বছর জীবন পাইছি, এই জীবন আমি কোন পথে পরিচালনা করেছি, আমার হিসাব দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আফলাহু। আল্লাহ পাক আমাকে যৌবন দান করেছেন, এই যৌবন আমি কোন পথে ব্যয় করেছি, এর হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিতে হবে। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে তার আরশের নিচে ডেকে ডেকে ছায়া দিবে। যেদিন আল্লাহ পাকের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক ওই দিন 7 শ্রেণীর লোকদেরকে ডেকে ডেকে তার আরশের নিচে ছায়া দান করিবেন। তাদের মধ্যে 1 শ্রেণীর লোক হইল
হইল ওই যুবক, যেই যুবক তার যৌবনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটাই দিছে, ইবাদতের মধ্যে কাটাই দিছে। তো 2 নম্বর যেই বিষয় জিজ্ঞাসিত হতে হবে, আন শাবাবিহি ফিমা আফলাহু, নিজের যৌবনকে কোন পথে পরিচালনা করেছি এটার বিষয়ে জিজ্ঞাসিত হতে হবে। 3 নম্বর জিজ্ঞাসিত হতে হবে অমানিহি মিন আইনাক্তাসাবাহু, ওই মাল ধন সম্পদ সম্পর্কে, যেই মাল ধন সম্পদ আমি কোনভাবে উপার্জন করেছি। হ্যাঁ, শুধু মালের পাহাড় বললেই হবে? হ্যাঁ, বৈধভাবে করতে হবে। কি করতে হবে? বৈধভাবে উপার্জন করতে হবে, এর হিসাব দিতে হবে। আমি অনেক সম্পদের মালিক হয়েছি, এই সম্পদ আমি কিভাবে উপার্জন করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এর হিসাব দিতে হবে। অফিমা আনফাকাহু, এবং ওই সম্পদ আমি কোন পথে ব্যয় করেছি এটারও হিসাব দিতে হবে। প্রথমে হিসাব দিতে হবে সম্পদ কিভাবে উপার্জন করছি, এরপরে উপার্জন করার পরে আবার কিভাবে ব্যয় করেছি। হ্যাঁ, কোন পথে ব্যয় করেছি, ভালো কাজে ব্যয় করেছি না অন্যায় কাজে ব্যয় করেছি, খরচ করেছি, এটারও হিসাব কি করতে হবে? দিতে হবে। অমাজা আমিলা ফিমা আলিমা, ওই জ্ঞান এলেম সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, যেই জ্ঞান এলেম শিখেছি এর ওপর কতটুকু আমল করেছি, কতটুকু আমল করেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আরবি বলেছেন, কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত বনি আদম 5টা বিষয় প্রশ্নের উত্তর দিতে না পারবে, ওই সময় পর্যন্ত এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। 1 নম্বর হইল জীবন সম্পর্কে, জীবন আমি কোন পথে পরিচালনা করেছি। 2 নম্বর যৌবন সম্পর্কে, যৌবন আমি কোন পথে পরিচালনা করেছি। 3 নম্বর মাল সম্পর্কে, মাল আমি কিভাবে উপার্জন করেছি। 4 নম্বর এই মাল আবার কিভাবে খরচ করেছি, কোন পথে খরচ করেছি। 5 নম্বর ওই জ্ঞান ওই এলেম সম্পর্কে যতটুকু আমি শিখছি এর উপর আমল কতটুকু করেছি। বলে আমি তো এলেমে শিখিনি, আমল করুন কি? হ্যাঁ, বাইসা গেছি। মনে মনে কি অনেকে ভাবতে পারেন যে আমি বাইসা গেছি, যে আল্লাহ পাক আমাকে এটার ব্যাপারে জিজ্ঞাসা করবে না কেন, আমি তো এলেম শিখিই নেই, তাইলে এলেমের ব্যাপারে আবার জিজ্ঞাসা করবে কেন? জিজ্ঞাসা করবে না, এই সুযোগ নাই, এই সুযোগ নাই। এটা অনেকে ভাবতে পারেন, এই ভাবার কোনো সুযোগ নাই, এই ভাবার কি কোনো সুযোগ নাই। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেকের জন্য ফরজ। প্রত্যেকের জন্য কি ফরজ? কতটুকু ফরজ? এই নামাজ পড়তে আসছি, নামাজটা কিভাবে পড়ব। জানাজার নামাজ উপস্থিত হয়েছে, তো জানাজার নামাজটা আমি কিভাবে আদায় করব। রোজার মাস আসছে, রোজাগুলো আমি কিভাবে রাখবো। মোট কথা আমার দৈনন্দিন জীবন কাটানোর জন্য যতটুকু এলেম লাগে এতটুকু শিক্ষা করা ফরজ। এই ফরজ যতক্ষণ পর্যন্ত অর্জন না করা হবে এর জন্য পাকড়াও হতে হবে। তুমি শিখলা না কেন, তুমি কি শিখলা না কেন, এটা তো আল্লাহ ফরজ করে দিছে, অতএব শিখতে হবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো সম্পর্কে অবশ্যই কি করবেন? জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হইল কোনো হারাম দান সৎকা, অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করলে এটা যদি দান করে তাহলে এই দান আল্লাহ তাআলার কাছে কি হবে না? কবুল হবে না। যদি কোনো ব্যক্তি অবৈধভাবে উপার্জন করে তাহলে এই দান সৎকা করলে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। যদি কেউ পানি ব্যতীত পেশাব দিয়ে ওযু করে তাহলে তার ওযু হবে? ওযু হবে না। যদি কেউ পানি ব্যতীত পেশাব দিয়ে ওযু করে তাহলে তার ওযু হবে না। কেন? কয় পেশাব নাপাক। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা হলেন পবিত্র, তিনি একমাত্র পবিত্র জিনিসকেই কবুল করেন। সুতরাং যেই জিনিসটা অপবিত্র এটা আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলা অপবিত্র কোনো জিনিসকে কবুল করেন না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, একটা নেক আমল একটা বদ আমলকে মুছে দিতে পারে, নির্মূল করতে পারে। যদি কোনো ব্যক্তির জীবনে অনেক নেক আমল থাকে তাহলে তার যে বদ আমলগুলো আছে ওই নেক আমলের বদৌলতে বদ আমলগুলো আস্তে আস্তে মুছে যায়। কি হয়ে যায়? মুছে যায়। হাদিসের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি ওযু করে, কি করে? ওযু করে, ওযুর পানির সাথে তার সগীরা গুনাহগুলো জয়রা পড়ে যায়।
যদি দুই মুসলমান সালাম দিয়ে মুসাফা করে, আল্লাহর হাবিব বলেন যখন মুসাফা করে, মুসাফা করার সাথে সাথে তাদের এই হাতের ফাঁক দিয়া সব সগীরা গুনাহগুলো কি জয়রা পড়ে যায়। তাহলে নেক আমল বদ আমলকে মুছে দিতে পারে এমন কোনো নমুনা নাই যে বদ আমলকে কি করে মুছে দেয়। বদ আমলকে কি করতে পারে না, মুছে দিতে পারে না।